ও বউ রে, ছেড়ে দে রে বউ, আমি আর মদ খাবো না রে বউ, মরে যাবো এবার আমি। তুই পাটাকে মেরে জান মেরে দেবো। অমন করি নির বউ, আমি তোর স্বামী, স্বামীর গায়ে কেউ পা দেয় রে বউ, তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আমি আর কোনোদিন মদ খাবো না রে বউ। তোর বউয়ে যদি আমার সাথে সমান করেছে তো আমার নাম শিউলি না। হ্যাঁ বউ, আমার ছেড়ে দে রে বউ, আমি আর বাঁচবো না বউ, তুই আমাকে ছেড়ে দে, আমি মরে যাবো। শিউলি, হ্যাঁ শিউলি, কি হয়েছে কি? রাত দুপুরে তো কিসের আওয়াজ? কি হয়েছে কি? এত আওয়াজ কিসের? আওয়াজ কিসের? তুই তো জামাইকে শুদ্ধ। আরে জামাই রে, কি অবস্থা? হ্যাঁ শাশুড়ি মা, আপনার মেয়ে আমাকে কেলিয়ে থেতো করে দিয়েছে গো, আপনি বাঁচান আমাকে ওর হাত থেকে, নাহলে আমাকে এখানেই পটকি পটকি মেরে ফেলবে। কেন, কি হয়েছে কি? আমি দুপুর বেলা একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম, তো রাস্তায় দেখি একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কেউ নেই। আমি তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে তার বাড়ি ছেড়ে আসি, দিয়ে ফিরতে আমার রাত হয়ে গিয়েছে। আপনার মেয়ে আমাকে মদ খেয়েছি বলে কি মার না মেরেছে। আমি আর থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। এ পাটি, তুই জামাইকে এভাবে মেরেছিস কেন? না, মারবে না, পুজো করবে। পাটটা আমার কোথা থেকে মদ খেয়ে এসেছে। তাই একটু মদ খেয়েছে তো কি হয়েছে, তাই বলে তুই এভাবে করে মারবি? দেখুন না শাশুড়ি মা, একটু মদ খেয়েছি বলে আমাকে কি না মেরেছে। আপনি বলুন, পুরুষ মানুষ একটু মদ বিড়ি না খেলে কি আর হয়? হ্যাঁ সেই তো, সেই তো। তুই আমার কথায় সাড়া দিলি, তুই চিনি না কাকা তোর বেটাকে। দেখেছেন শাশুড়ি মা, আপনার সামনে আমাকে কিভাবে গাল দিচ্ছে, আপনি বলুন এরপরও কি আমার এই বাড়িতে থাকা মানায়? এই শোন, এই রাত বেরাতে ঝামেলা টামেলা করিস না, যা হয়েছে চুপচাপ শুয়ে পড় এবার। ওকে বল আর যেন কোনোদিন মদ না খায়। ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি। বাবা জামাই, তুমি এক জায়গায় এসেছো, এখানে কি আর এত মদ খাও তোমার মানায় বলো? আমি খেতে চাইনি শাশুড়ি মা, ওই আপনাদের পাড়ার কোনো মস্তান আছে, সে আমাকে জোর করে নিয়ে গিয়ে খাইছে। ঠিক আছে, আর তুমি না বলে কাউকে বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? আচ্ছা শাশুড়ি মা, আমি আর বাড়ি থেকেই বেরোবো না। ঠিক আছে, এবার তোমরা সব শুয়ে পড়ো। এই শিউলি, আর ঝামেলা টামেলা করিস না, যা কি চুপচাপ শুয়ে পড়। কি হলো রে বড়টা, ওরকম দাঁড়িয়ে আছিস কেন? যা শুকা। আমি আর শোবো না, তুই যদি ঘুমের ঘরে আমার গলা টিপে ধরে মেরে দিস, আমি ঘুমাবো না, তুই ঘুমাগা। বেশি কথা বলবি না, নাহলে কিন্তু ধরে পড়ছি দেবো, চুপচাপ দিয়ে শুকা। ওরে বাবা রে, আমি কি শুচ্ছি শুচ্ছি। এই পাটা আমাকে শোক দেবে না, তা বুঝতে পারছি আমি। বাড়া জোর মুচ্ছে পিছে, যাই গেটে মুছতে আসি গা। এ তো বাড়া দেখছি কুমিরের মতো নাক ডাকছি। বাড়া বাথরুম কোনটা চিনতে পারছি না তো, নেশা তো মনে হচ্ছে এখনো কাটিনি। এই ঘরটা হবে মনে হচ্ছে বাড়া। এত অন্ধকার ভরা বাথরুম ঘরে একটা লাইটও নেই। যাহার হবে মারা দেয়ালে ধারে গিয়ে মুতি দিগা। আহ কি শান্তি, মারা মুচি ফেলে কি কোনো কাজ হয়? এই মাথায় তো আমার বৃষ্টি করতে গেল। এই গান মেরেছে, শাশুড়ি গলা মনে হলো না? দেখি জামাই, তুমি এখানে কি করছো? এই গান মেরেছে, আমি মনে হয় বাথরুম ভেবে শাশুড়ি মায়ের ঘরে ঢুকে পড়েছি। কি হলো বাবা জামাই, এই মাঝরাতে আমার ঘরে কি করছো? ও কিছু না শাশুড়ি মা, আমি বাথরুম যাবো বলে ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছিলাম। তার মানে তুমি বাথরুম ভেবে আমার ঘরে ঢুকে আমার গায়ে মুতি দিয়েছো? আমি ইচ্ছা করে মুতি চাইনি, আমি বাথরুম ভেবে আপনার গায়ে মুতি দিয়েছি। কেন, তোমার চোখে কি নেবা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না কোনটা বাথরুম আর কোনটা আমার ঘর? দেখতে পাইনি বলি তো এই চেয়ে, দেখতে পেলে কি আর আসতাম? ছি ছি, তুমি আমার গায়ে মুতি দিয়েছো, ছি। আমার ভুল হয়ে গেছে শাশুড়ি মা, আমায় ক্ষমা করে দেন। ঠিক আছে, যাও চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো গা, এই কথা যেন কাউকে বলো না। না না শাশুড়ি মা, আমি কাউকে বলতে যাবো না, আপনি যেন কাউকে বলবেন না, আর আপনার মেয়েকে তো বলবেন না, নাহলে আমাকে মেয়েরা আবার পটকে দেবে। বিয়ের আগে ভেবেছিলাম জামাই আমার ভালো হবে, কিন্তু এটা দেখছি টালছো। মারা এত বড় পাপ করে ফেললাম, মারা শাশুড়ির গায়ে মুতি দিলাম। এই কথা যদি আমার বউ জানতে পারে, তাহলে কালকে আমাকে ছিঁড়ি খেয়ে ফেলবে। না বাড়া, কাউকে জানতে দিলে হবে না, চুপচাপ গিয়ে শুই পড়ি গা। বোকাচোদা বড়টা এখনো কই পড়ে ঘুমাইছে? কই গো, ওঠো গো, সকাল হয়ে গেছে। এই বোকাচোদা বড়টা, ওঠ, সকাল হয়ে গেছে। কে রে মারা, সকাল সকাল জ্বালাতে চলে এইছে? ওই বোকাচোদা, আমি তোমার বউ। হ্যাঁ এই ঘর মেরেছে বউ, বল বল কি বলছিস বল। ওই বোকাচোদা, কতক্ষণ ঘুমাই? শোন বানা, তোকে একটা কথা বলি, কাল দিকে তোকে আমি দেখছি বানা, সেই দিকে আমার গাল দিয়ে যাচ্ছি, গাল দিয়ে যাচ্ছি। আমি কি অপরাধ করেছি বানা, আমাকে এত গাল দিচ্ছিস? গালের আর কি দেখলি রে বোকাচোদা, তারা আর অনেক কিছু দেখবি।
কি বাল দেখাবি তুই কি বাল দেখাবি বল? বাল থাকবে তোর বাড়িতে বানাই তো চললাম মারা, তুই ঘর মারা। আমি দেখবো বোকাচোদা পাটা তুই কত দূর যেতে পারিস। শাশুড়ি মা আমি বাড়ি চললাম না। সে কি জামাই বাড়ি চললে মানে? আমি আর বাড়ি থাকতে পারছি নি, যখন থেকে এসেছি তখন থেকে আপনার মেয়ে আমাকে গাল দিয়ে যাচ্ছে। রাগ করে না জামাই, মেয়ে তো তোমার ভালোর জন্যই বলছে। দরকার নেই আমার আমার ভালো ভাড়া যে গাল দিয়ে দি মারা শরীরটা শুকিয়ে ফেললো আমার। চুপচাপ ঘরে যাও, না হলে আমি কালকে রাতে কেসটা বলে দেবো মেয়েকে। বলেন কি? এই গান মেরেছে, কেসটা যদি বলি দেয় তাহলে তো আমাকে আর থবেই না মারা। আমি যাচ্ছি শাশুড়ি মা, ঘরে যাচ্ছি। তুই শালাকে তো আমি জব্দ করে ছাড়বো। চাই রান্নাটা চাপাই গা। বাড়া সকাল থেকে মনটা কেমন ছু করছে, মুঝে বাংলা খায় যাই একটু বাংলা খেয়ে আসি গা। ওই তাহলে আর দুজন বসে আছে, যাই ওদের কেউ বলি দেখ কোথায় বাংলা পাওয়া যাবে। দাদা বলছি এখানে কোথায় বাংলা পাওয়া যাবে? আরে বাংলা খাবে তা আগে বলবে তো। হ্যাঁ দাদা, আমার মনটা সকাল থেকে বাংলা করছিল, তাই খুঁজে পাচ্ছিলাম না কোথায় পাওয়া যায়। তুমি একটু বলে দেবে কোথায় পাওয়া যায়? হ্যাঁ বলতে পারি, তবে আমাদের মদ খাওয়াইতে হবে। আরে হ্যাঁ দাদা, আমি একা খাবো না, তোমাদের দুজনকেও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমরা যাই গিয়ে বাংলাটা নিয়ে আসি গা। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি আসবে, আমাকে আবার সকাল সকাল বাড়ি চলে যেতে হবে। ও নিয়ে বাড়া তুমি টেনশন করো না, এই যাবো আর আসবো। যাই লাইরা, অনেকটা পথ হেঁটেছে, একটু বসে নেই। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, সে মাল দুটো তো এলো না। এই তো লাইরা চলে এসেছে। বলছি দাদা বাংলা পেলে? আরে পাবো না মানে, কাউন্টার তো আমার দেবে। পরে চল বাংলাটা খাওয়া শুরু কর। এই নাও ভাই বাংলাটা খাও। মারা বাংলাটা খেয়ে জীবনটা ফিরিয়ে এলো। আচ্ছা দাদা আমি একটু ধরাটা ঘুমোচ্ছি, হ্যাঁ তোমরা আমাকে টাইম হলে তুলে দিও। আরে ভাই ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু ঘুমাও। ঠিক আছে ভাই, তাহলে আমি একটু শুলাম। আরে কি রে চাঁদু, এ তো পড়তেই দেখছি নাক ডাকতে লেগে গিয়েছে। তা যা বলেছিস। চল এই ফাঁকে কেটে পড়ি চ, সেটাই ভালো হবে। চুপচাপ বাড়ি পেনে চ, ও গান মারা। মা শিউলি, জামাই কোথায় গেল? আর বলিস না, সে ফাটা খবর বেটা সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। আজকে যদি মদ খেয়ে ঢোকে তাহলে ওকে আমি ছেঁচে দেবো। এই খানকির মাথার সাথে জামাই কিনে দেবে চলি বুড়ি বললাম। ঠিক আছে শোন, আমি ঘুমোতে গেলাম, জামাই আসলে তুই খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিবি। ওই বোকাচোদা পাটাকে খাওয়াবো, ওকে আজকে জমের বাড়ি পাঠাবো। এই রে বাড়া, আজকেও রাত হয়ে গেছে, আজকে তো কেমন নির্ঘাত নাচছে। শিগগিরি বাড়া দৌড়ি বাড়ি পালাই। এই রে বাড়া, এত নেশা হয়ে গেছে আমি আমার ঘর চিনতে পারছি না তো। এই এতগুলো দরজার মধ্যে কোনটা আমার ঘর? যাইলা আর যে কোনো একটাতে ঢুকে পড়ি গা। এই ঘরটাই হবে মনে হয় আর আমার। যাই বাড়া গিয়ে চুপ করে বোর পাশে গিয়ে শুই পড়ি গা। কি হলে লেওরা, বউটাকে বড়া কেমন গোদা লাগছে। মুন্না পাড়া ফুন্না, পাখানটাও দেখছি বেশ গভীর। দেখি তো বড়া একবার দুধ গুনুতে হাত দি। আরে বড়া, এই তো বড়া একটা আমার 5 কেজি করে 10 কেজি ওজনের, এই তো আমার বউ নয়। কে আমার ঘরে কে এসেছে? এই ঘর মেরিয়েছে, এই তো শাশুড়ি মা। শাশুড়ি মা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ঘর থেকে আপনার ঘরে ঢুকে পড়েছি। আমার ঘরে আমার জামাই ঢুকেছে, কি সর্বনাশ হইল গো আমার জামাই আমার ইজ্জত নিয়েছে। আমি কোথায় যাবো গো, আমার জামাই আমার কি সর্বনাশ করলো। মা শিউলি দেখি যা রে মা। আরে মারা বলছি তো আমার ভুল হয়ে গেছে মারা, ম্যাম করে কাঁদছেন কেন? বলছি মারা রাতের অন্ধকার দেখতে পাইনি তাই মানে চলে এসেছি। এই খানকে ছেলে, তুই দেখতে পাইনিস? তুই কালকে রাতে আমার গায়ে মুতে দিয়ে গেছিস, আজকে এসে আমার পাখানে হাত দিয়েছিস, তুই দেখতে পাইনিস? মা শিউলি তাড়াতাড়ি আয়, দেখি যা কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে মা? দেখ আমার কি সর্বনাশ হলো রে, জামাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, জামাই আমার এখানে ওখানে হাত দিয়েছে রে। বিশ্বাস করবো আমি বুঝতে পারিনি, আমি তুই ভেবে আমি গায়ে হাত দিয়ে ফেলেছি। তুই বল আমি এমন ছেলে, বল আমি কত ভালো ছেলে, আমি কি কখনো পারি শাশুড়ি মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করতে? তুই বল। তুই যে কি কথা করবি বেটা, সে আমার থেকে ভালো কেউ জানে না। আগের দিনের মাটা ভুলে গেছিস বল? না রে বউ, মনে আছে, ও মার কি ভোলা যায় বল। তাহলে আজকে আরেকবার খা। বউ
ছেড়ে দে রে বউ, ছেড়ে দে। আমি আর কোনোদিন শ্বশুর বাড়ি আসবো না রে বউ, ছেড়ে দে। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন অষ্টমঙ্গলা করতে আসবো না, জামাই ষষ্ঠীও খেতে আসবো না রে বউ, ছেড়ে দে।